হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে রেনেগেড ইমর্টাল অ্যানিমে নিয়ে আলোচনা করব। তো চলো এপিসোড 1 দিয়ে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদেরকে বলা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে দাউডো ম্যান এর সবচেয়ে শক্তিশালী ট্রেজার, যার নাম ছিল হেভেনলি ফাল, সেটা ভুল করে রিভার্স জাস্ট রিয়েলামে পড়ে গিয়েছিল। কিন্তু তখন সেটা পেয়ে যায় সিতুনাম নামের একজন ব্যক্তি, যিনি জুকু কিংডমের সবচেয়ে শক্তিশালী সদস্য ছিলেন। বলা হয় এই বস্তুর সাহায্যে অ্যানসিয়েন্ট ইমর্টাল রিয়েলামে যাওয়া যায়, আর সেই কারণে অনেক মানুষ এটি পাওয়ার জন্য লড়াই করছিল। এর পরের দিন আমরা দেখি যে তিনজন মাস্টার একসাথে সিতুনানের সঙ্গে লড়াই করছে, কারণ তারা সবাই হেভেনলি ফাল পেতে চায়। কিন্তু আসলে সিতুনান খুবই শক্তিশালী ছিল এবং সে একাই তাদের দুর্দান্তভাবে টক্কর দিচ্ছিল। এদের মধ্যে একজন মাস্টার সিতুনানকে বলল, তুমি এটা আমাকে দিয়ে দাও, কিন্তু সিতুনান এটা দিতে একদমই রাজি হন না এবং সে বলল, এমন বাজে কথা বলা বন্ধ করো, কারণ যদি এটা পেতে চাও তাহলে প্রথমে আমাকে হারাতে হবে। তবে এই কথা শুনে মাস্টারটি বলল, হয়তো তোমার নিজের শক্তির উপর বেশি কনফিডেন্স হয়ে গিয়েছ। এরপর তিনজন মাস্টার একসাথে সিতুনানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল, আর এবার তারা নিজেদের জয়েন্ট বডি সক্রিয় করে নিল। কিন্তু তবুও সিতুনান এত সহজে হার মানার লোক ছিল না। সে তার শক্তিশালী তলোয়ার চালিয়ে তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই মাস্টাররা তাদের শক্তি ব্যবহার করে সিতুনানের উপর আঘাত হানে, যার ফলে সিতুনান এবার তাদের সামনে কিছুই করতে পারল না এবং আহত হয়ে পড়ল। তবে এতে সে আরও রেগে গিয়ে বলল, আমি তো জুকু কিংডমের সেরা মাস্টার, আর তোমরা আউটওয়ার্ল্ডে তিনজন মিলে আমাকে হারাতে চাও। তখন এক মহিলা মাস্টার বলল, তুমি এই হেভেনলি ফাল আমাদের দিয়ে দাও, তারপর আমরা তোমাকে যেতে দেব। কিন্তু সিতুনান তা অস্বীকার করলো এবং আবারও লড়াই করার জন্য প্রস্তুত হলো। সে এবার নিজের মার্শাল স্পিড বের করলো, যা ছিল একটি ফায়ার ফিনিক্স। এটি দেখে তিনজন মাস্টারও মার্শাল স্পিড বের করলো এবং একসাথে তার উপর আক্রমণ করলো। আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, কিন্তু সিতুনান একাই তাদের তিনজনের মুখোমুখি হওয়ায় বেশি সময় ধরে টিকে থাকতে পারল না এবং অবশেষে তারা তাকে হারিয়ে দেয়। এখন তিনজন মাস্টার দেরি না করে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সিতুনান এতে কোনো আফসোস করলো না। হঠাৎ সে ডেড ফিঙ্গার ব্যবহার করে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিল, যাতে হেভেনলি ফাল তাদের হাতে না পড়ে। এভাবে তাকে দেখে তিনজন মাস্টার বিস্মিত হয়ে গেল এবং তাড়াতাড়ি হেভেনলি ফাল নিতে চাইল, কিন্তু সিতুনানের দেহে প্রবল শক্তি ছড়িয়ে পড়ায় আর তারা কিছুই করতে পারল না। তখন সিতুনান বলে একদিন সে ফিরে আসবে এবং প্রতিশোধ নেবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সিতুনান নিজেকে স্যাক্রিফাইস করে নিয়েছে। তো এই এপিসোডের শুরুতে আমরা লিন নামের একটি ছেলেকে দেখি, যে মার্শাল আর্টস এবং কাল্টিভেশন সম্পর্কে বই পড়তেছে। তার বাবা মা খুবই গরিব ছিল এবং তারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে সংসার চালাতো। এমন সময় তাদের কাছে কয়েকজন ব্যক্তি এসে হাজির হলো, কারণ লিনের বাবা মা তার কাছ থেকে ঋণ নিয়েছিল আর সে এই মাসের সুদ নিতে এসেছে। এরপরে আমরা দেখি সে তাদের জমানো টাকা নিয়ে যেতে শুরু করলো। লিনের বাবা বাধা দিয়ে অনুরোধ করলো টাকাগুলো যেন না নেয়, কারণ সে এই টাকাগুলো লিনের পরীক্ষার জন্য অনেক কষ্ট করে জমিয়েছিল। কিন্তু তারা লিনের বাবার কথা শুনলো না, বরং তাকে অপমান করলো। লোকটি বলল, যদি তুমি ক্লায়েন্টের ঋণ পরিশোধ করতে না পারো তবে ভবিষ্যৎ নিয়ে কথা বলার তোমার সেই অধিকার নেই। এই বলে সে চলে যেতে লাগলো। কিন্তু লিনের মা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, দয়া করে আমাদের সঙ্গে এমনটা করো না। এমনটা করলে লিন পরীক্ষা দিতে পারবে না এবং তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু লিন তার মা বাবাকে বলে, আপনাদের এসব করার কোনো দরকার নেই, কারণ আমি আপনাদের কাউকে কারো সামনে হাঁটু গেড়ে বসতে দেখতে চাই না। এরপর সেই লোক লিনকে বলে, তুমি আগামী মাসে শুধু প্রস্তুত রেখো। তারপর লিনের বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিনের বাবা এই ঘটনার কারণে খুবই মন খারাপ করে। তখন লিনের মা কাঁদতে কাঁদতে বলেন, এবছর তুমি পরীক্ষায় অংশ নিতে পারবে না, আর আমরাও তোমাকে কোনো সাহায্য করতে পারছি না, তাই আমাদের ক্ষমা করে দিও। ঠিক তখনই আমরা দেখি লিনের চতুর্থ আঙ্কেল সেখানে চলে আসে।
লিনের বাবা তাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো? তখন চতুর্থ আঙ্কেল বলেন, আমি একটি জরুরি কাজে এখানে এসেছি। এরপরে তিনি জানান যে আমাদের জামা কিংডমের হ্যাংইউসে একটি ইমোর্টাল কাল্টিভেটরদের একজন নতুন ডিসাইবল লাগবে। তাই আমি চাই লিনো সেখানে অংশগ্রহণ করুক, কারণ আমাদের পরিবারের কাছে 3টি কোটা আছে। কিন্তু এটা শুনে লিনের বাবা উদাস হয়ে যায়, কারণ তারা শুনেছেন যে ইমোর্টাল কাল্টিভেটিং খুবই বিপজ্জনক, এতটাই বিপজ্জনক যে কল্পনাও করা যায় না। এই কারণে তারা চান তাদের ছেলে সেখানে না যাক, কারণ সেখানে তার সঙ্গে যে কোনো সময় কিছুই করতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেন যে যে কোনোভাবে টাকা জোগাড় করে লিনকে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে সাহায্য করবে। কিন্তু তখন আমরা দেখি লিন এতে অংশ নিতে রাজি হয়ে যায় এবং সে তার বাবা মাকে বলে, আমি চাই না কেউ আপনাদের অপমান করুক, আর আমি আপনাদের এত কষ্ট করতেও দেখতে চাই না। তাই আমি ইমর্টাল সেক্টে যাওয়ার জন্য চেষ্টা করতে চাই, কারণ একবার যদি আমি তাদের ডিসেবল হতে পারি আর কেউ তোমাদের অপমান করতে সাহস করবে না। এমন সময় চতুর্থ আঙ্কেল লিনের বাবাকেও এতে রাজি হতে বলেন। এরপর লিনও তার বাবা মাকে বলে, আমি আপনাদের নিরাশ করব না, আমি এর জন্য সেরাটা দেব। শেষমেশ আমরা দেখি লিনের বাবা মা এতে রাজি হয়ে যান এবং লিনকে নিয়ে ইয়াং ফ্যামিলির ম্যানশনের দিকে যেতে থাকেন। তারা ফ্যামিলির ম্যানশনের দিকে যাচ্ছিল, ফতে লিন হঠাৎ বলে ওঠে, আমাকে তো এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, আমি কখনো ভাবিনি আবার এখানে ফিরতে হবে। তাই ওরা যাই বলুক সিরিয়াসলি নিও না। এরপর দেখা যায় লিন তার বাবা মার সঙ্গে ফ্যামিলি ম্যানশনে পৌঁছায়। গ্রাম দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। সেখানে আমরা ওয়াংজুকে দেখতে পাই, যে তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ছিল। কিছুক্ষণ পর একজন ইমোর্টাল সেখানে আসে। সে ওয়াংজুকে দেখে বলে, তুমি তো সত্যিই দারুণ প্রতিভাবান, মনে হয় এই কারণে তোমাকে আঙ্কেলটাও এতভাবে পছন্দ করে। নিজের প্রশংসা শুনে ওয়াংজু ধন্যবাদ জানায়। তখন লিন বলে, আমি যাওয়ার আগে আমার বাবা মার সঙ্গে একটু কথা বলতে চাই। ইমোর্টাল তার অনুরোধ মেনে নেয়। তারপর লিন তার বাবা মার কাছ থেকে আশীর্বাদ নিতে যায়। সে বলে, ইমোর্টাল হওয়ার জন্য আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে চাই, তবে আপনারা নিজেদের খেয়াল রাখবেন। কথা শুনে লিনের মা বলে, যদি তুমি সেখানে সিলেক্ট হতে পারো তবে ভালো, আর যদি না হতে পারো তবে তৎক্ষণাৎ আমাদের কাছে ফিরে এসো। তখন লিন মাকে আশ্বস্ত করে বলে, আপনি এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এরপর দেখা যায় সেই ইমোর্টালের সঙ্গে তলোয়ারের উপর উঠে যেতে থাকে এবং এভাবে তারা তিনজন হ্যাংইউ সেক্টরের দিকে এগিয়ে যায়। পথে তাদের চোখে পড়ে অনেক সুন্দর ও অদ্ভুত জিনিস। অবশেষে কিছুক্ষণ পর তারা হ্যাংইউ সেক্টরে পৌঁছায়, কিন্তু আসলে এদের ছাড়াও সেখানে অনেক স্টুডেন্ট এসে উপস্থিত হয়েছিল। কিছুক্ষণ পর সেক্ট লিডার নিজের সঙ্গীদেরকে নিয়ে সেখানে আসে। তাদের দেখে সবাই গ্রিট করেন। এরপরে সেক্ট লিডার বলেন, আমাদের হ্যাংইউ সেক্টের ডিসাইবল সিলেকশনের টিকা খুবই কঠিন, তাই আগ থেকে বলে রাখছি তোমাদের মধ্যে খুবই কম মানুষই নির্বাচিত হতে পারে, আর তারাই আমাদের ডিসাইবল হবে। একথা বলার পর তিনি আরো জানান, সবার আগে তোমাদের স্পিরিচুয়াল রুট টেস্ট দেওয়া হবে, কারণ ইমোর্টাল কাল্টিভেট করার জন্য এই ট্যালেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এরপর তার সঙ্গে থাকা দুজন এল্ডার প্রত্যেকের উপর নিজের শক্তি ব্যবহার করে একে একে সবার টেস্ট নিতে থাকে, কিন্তু অনেক সময় কেটে গেলেও কেউ কোয়ালিফাই করতে পারে না। অবশেষে ওয়াংজুর ফালা আসে। টেস্ট নেওয়ার পর এল্ডার জিজ্ঞেস করেন, তুমি কি সেই ব্যক্তি যার কথা ব্রাদার ডাও বলেছিল? তখন দেখা যায় ওয়াংজু এই টেস্টে ফার্স্ট করে নিয়েছে। এরপর ফালা আসে ওয়াংগাও এর। টেস্টে চলাকালীন সে হঠাৎ এল্ডারের প্রশংসা করতে শুরু করেন। এতে এল্ডার খুশি হয়ে বলেন, তুমি তো বেশ স্মার্ট মনে হচ্ছে। তারপর ওয়াংগাও 300 বছর পুরনো এক গ্লানোডার্মা বের করে বলেন, আমি এটা আপনার জন্য বিশেষভাবে এনেছি। এভাবে সে এল্ডারকে ইমপ্রেস করতে সক্ষম হয়ে যায় এবং অবশেষে সেও কোয়ালিফাই করে নেয়। এর কিছুক্ষণ পর লিনের টেস্ট নেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় সে এতে কোয়ালিফাই করতে পারে না। এতে লিন ভীষণ হতাশ হয়ে পড়ে। সেভাবে আমি তো আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু তখন এই সেক্ট লিডার বলে ওঠে, স্পেশাল রুট টেস্ট কেবলমাত্র প্রথম ধাপ, সামনে আরো অনেক কিছু আছে। শুনে লিনের আবারও নতুন করে আশা ফিরে আসে, কারণ এর মানে হলো ট্রায়াল এখনো শেষ হয়নি, তাই এবার তাদের অন্যভাবে টেস্ট নেওয়া হবে। সেক্ট লিডার বলেন, ইমর্টাল কাল্টিভেট করার জন্য যেমন স্পেশাল রুট প্রয়োজন, তেমনি কারোর মধ্যে যদি প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে তাহলে সেও কোয়ালিফাই করতে পারে। এরপর বাকি স্টুডেন্টরা নতুন করে ট্রায়াল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন সেক্ট লিডার সামনে এসে তাদেরকে একটু উঁচু জায়গা দেখিয়ে বলেন, কেউ যদি সূর্য ডুবার আগে ওই উঁচু স্থানে পৌঁছে যায় তাহলে সে এই টেস্ট কোয়ালিফাই করবে, কিন্তু যদি সূর্য ডোবার আগে শেষ করতে না পারে তাহলে তাকে ফেল ধরা হবে। তিনি আরো বলেন, এই পথে তোমাদের সামনে অনেক রকম চ্যালেঞ্জ আসবে, তাই যদি মনে করো তুমি আর উপরে উঠতে পারছো না তবে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ডাক দেবে। আমাদের
লোক তোমাদেরকে বাঁচিয়ে নিচে নিয়ে আসবে। এভাবে নতুন টেস্ট শুরু করা হয়। সবাই তৎক্ষণাৎ উপরে উঠতে প্রস্তুত হয়। অন্যদিকে লিন মনে মনে ভাবে, এটাই আমার শেষ সুযোগ, যে কোনো মূল্যে আমি এটি সম্পূর্ণ করতে চাই। তারপর আমরা দেখি সেও বাকি সবার সঙ্গে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু হঠাৎ এক ছেলে লিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সে নিজে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সেই ছেলেটি আগুনের মধ্যে ফেসে যায় এবং আর বের হতে পারছে না। তখন ইমোটালরা এসে তাকে সেখান থেকে নামিয়ে নেয়। এভাবে যারা নিজেদের জায়গা থেকে সামনে এগোতে পারছিল না তাদেরকে ইমোটালরা সাহায্য করে নিচে নামিয়ে আনছে। কিন্তু কিছু ছেলেদের উপর হঠাৎ পানি পড়তে শুরু করে, আবার কিছু জনের উপর লাইটিং অ্যাটাক হতে শুরু করে। এই কারণে অনেকেই মাঝপথে হাল ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু অন্যদিকে লিন ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়লেও সে হাল ছাড়েনি। সে মরিয়া হয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করতে থাকে। তখন হঠাৎ সে একটি জায়গায় পড়ে যায়। সেখানে চারিদিকে শুধু জ্বলন্ত লাভা আর লাভা। এত ভয়ঙ্কর লাভার মাঝেও সে উপরের দিকে উঠতে চেষ্টা করে, কিন্তু লাভার কারণে তার পুরো শরীর পুড়ে যেতে থাকে। আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে সে তাতে ডুবে যায়। তবুও লিন হাল ছাড়ে না। কোনোভাবে প্রাণপণ চেষ্টা করে সে সেখান থেকে কিনারায় চলে আসে। কিন্তু তখন হঠাৎ করে দেখা যায় তার শরীরের সমস্ত ক্ষত নিচ থেকে হিল হয়ে গিয়েছে। আর সেই মুহূর্তে সে উঁচু একটি স্থানের সামনে এসে পড়ে। তখন লিন দ্রুত দৌড়ে সে জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু হঠাৎ সে নিচের দিকে তাকিয়ে দেখে নিচের আর কোনো পথ নেই। এটা দেখে সে ভীষণ মন খারাপ করে, কিন্তু সে ভয় কাটিয়ে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক এই পরীক্ষায় সে সফল হবে। এভাবে সে যখন সামনে পা বাড়ায় তখন হঠাৎ করে সে বুঝতে পারে নিচে একটি অদৃশ্য রাস্তা রয়েছে। সেটিকে ব্যবহার করে সে সামনে এগোতে শুরু করে। এভাবে নীল ধীরে ধীরে ওই স্থানের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে একটি অদৃশ্য দেওয়াল ভেসে ওঠে, যার কারণে সে আর সামনে এগোতে পারে না। সে সর্বশক্তি দিয়ে দেওয়ালটি ভাঙার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না। ঠিক তখনই ঘোষণা আসে, সময় শেষ, তোমার সব চেষ্টা বৃথা গেল। এ কথা শুনে লিন হতাশ হয়ে যায় এবং কিছুটা পিছনে সরে আসে, কিন্তু হঠাৎ সে জেদ ধরে দেওয়াল ভাঙার চেষ্টা করে। ফলস্বরূপ সে জোরে একটি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পরের দিন দেখা যায় লিন রহস্যময় এক জায়গায় এসে পড়েছে। এখানে তার সামনে সিতুনাল দাঁড়িয়ে আছে। এটি দেখে সিতুনাল বলতে শুরু করে, অবশেষে তুমি এখানে পৌঁছে গিয়েছ। এবং এরপরে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দাও।